नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर तैरी करे देखाबो मात्र 1 कप बेसन दिए एकटी दुर्दान्त स्वादेर रेसिपि, जेटा कि माछ मांसेर स्वादकेও हार मानिये देबे, एतटा टेस्टी हय। आपनारा यदि कारोके बानिये तैरी करे खाওয়ান से किन्तु बुझतेই पारबे ना जे एटी बेसन दिए तैरी करा हयेछे। तो बंधुरा चलुन ताहले आर बेशी देरी ना करे शुरू करा जाक आजकेर এই ভিডিওটি। सबार प्रथमे आमरा एखाने एकटी भाजा मशला तैरी करे नेब। तार जोन्नो दिये दिচ্ছি सबार प्रथमे 1 टीस्पुन परिमाण गोटा धने, दिये दिচ্ছি 1 टीस्पुन परिमाण गोटा जिरे, दिচ্ছি एखाने 1 टीस्पुन परिमाण मौरी और दिচ্ছি एखाने 8 থেকে 10টা गोलमरिच। एबार एगुलोके शुकनो खोलाय लो फ्लेमे भेजे निते होबे যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। तो मशलाटा एखाने भाजा हो गेছে। এবার এটিকে ঠান্ডা করে নিয়ে আধ ভাঙা করে আমাদের গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে ঠিক এইভাবেই কিন্তু আধ ভাঙা করে আমাদের গুঁড়ো করতে হবে। এখন অপর দিকে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ বেসন, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হিং, হাফ টিস্পুন পরিমাণ জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা অবশ্যই দেবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিলাম এখানে স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কসুরি মেথি। আপনারা কিন্তু কসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আর দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু টক দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন যাতে খুব বেশি টক না হয়। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এবার কিন্তু মাখতে মাখতে আমার মনে হচ্ছে আরো একটু বেসন লাগবে, তাই আমি এখানে আরো 1/4 কাপ পরিমাণ মতো বেসন এড করে দিচ্ছি। যদি একটু বেশি নরম হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ বেসন দিয়ে দেবেন, আর যদি একটু বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন বা টক দই একটু দিয়ে দিতে পারেন। আর বন্ধুরা এই মাখাটা কিন্তু একটু চটচটে হবে প্রথম অবস্থায়, মানে যেহেতু বেসন হাতের মধ্যে একটু জড়িয়ে যাবে, কিন্তু এই ব্যাটারটা যদি আমরা 10 মিনিট মতো রেস্টে রেখে দিই তখন কিন্তু একদম টাইট হয়ে যাবে। তো মেখে নেওয়ার পর সামান্য পরিমাণ হাতে তেল লাগিয়ে নিলাম আর এইভাবে ডোটা চারিদিকে একটু বুলিয়ে নিলাম এবং এটিকে সেট হতে রেখে দেব 10 মিনিট মতো। এতে করে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পর এবার আপনাদের ডোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আগের তুলনায় কিন্তু ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে আর চটচটে ভাবটাও কিন্তু নেই। এবার আমরা এখান থেকে 3টে আলাদা আলাদা ভাগ করে নেব। তার আগে আমি সামান্য পরিমাণ চাকির মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে ডোটা আটকে না যায়। আপনারা কিন্তু এখানে 4টে ভাগেও ভাগ করে নিতে পারেন, তবে আমি এখানে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আর 3 ভাগ করে নেওয়ার পর কিন্তু এক একটা ভাগকে আমাদের লম্বা লম্বা করে গড়ে নিতে হবে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু বেসনেরও বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, বা এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন সবজির রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে নতুন লাগতে পারে বা ভালো লাগতে পারে। তো বন্ধুরা আমি এখানে 3টেই একই রকম ভাবে গড়ে নিলাম। তো এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে একটি মশলা তৈরি করে নেব। দিচ্ছি এখানে হাফ পেঁয়াজ আর 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, সামান্য পরিমাণ জল দিয়ে এটির একটি পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং রসুনটা বাদ দিয়ে দিতে পারেন, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে পারেন। তো মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো বাটিটি সরিয়ে রেখে দিলাম। অপর দিকে চলে এসেছি গ্যাস ওভেনে। গ্যাসের উপরে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে যখনই এইভাবে হালকা হালকা দানা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এতে করে আমরা এই যে বেসনের স্টিকগুলো জলের মধ্যে দেবো এগুলো আর আটকে যাবে না। তো এক একটা করে স্টিক এইভাবে দিয়ে দিতে হবে ছাড়া ছাড়া করে। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে এটিকে আমাদের 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এগুলোকে অপর দিকে উল্টে দিচ্ছি। অপর দিকে উল্টে দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে ঠান্ডা হতে দিতে হবে। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি কেটে নেব। জল থেকে অবশ্যই তুলে নেবেন, তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেবেন। তো বন্ধুরা এগুলো দেখুন একদমই কিন্তু নরম বা গলে যায়নি। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে অবশ্যই কেটে নিতে পারেন।
তো দেখুন এখানে আমি এইভাবে মাঝারি সাইজ করে কেটে নিলাম সবগুলো। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কেটে নেওয়ার পর চলে এসেছি গ্যাস ওভেনে। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি এখানে একটি তেজপাতা, আর দেবো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। যে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম বাটার মধ্যে, সেই অর্ধেকটা বাদ বাকি এর মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পেঁয়াজটাকে হালকা একটু কালার চেঞ্জ করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কসুরি মেথি। এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব সুন্দর হবে। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের কালারটা খুব সুন্দর বাদামি হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা যদি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু যে বাটা মশলাটা ব্যবহার করব আর ছিটকে প্যান থেকে বাইরে বেরিয়ে আসবে না। হলুদটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বেটে রাখা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে নাড়াচাড়া করে যেতে হবে প্রায় 2 মিনিট মতো। মিনিট 2 ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে কিন্তু টমেটোটা গ্রেট করে বা এখানে পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, আর আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু শুধুমাত্র গ্রেভির জন্যই ব্যবহার করবেন, আর এই পর্যায়ে কিন্তু নুনটা ব্যবহার করবেন, এতে করে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দিলাম কিছুটা পরিমাণ জল, যাতে করে মশলাটা তলার দিকে না পুড়ে যায়। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু জিরে গুঁড়োও ব্যবহার করেছিলাম, তো যাই হোক এডিট করার সময় দেখছি জিরে গুঁড়ো দেওয়াটা দেখানো নেই, তাই আপনাদের বলে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। অবশ্যই কিন্তু মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নেড়ে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। আর এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিই তবে কিন্তু মশলাটার টেস্ট কিন্তু খুবই ভালো আসবে এবং টমেটোটাও খুব ভালো তাড়াতাড়ি গলে যাবে। তো বন্ধুরা আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার একটু হালকা হাতে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে তলার দিকে লাগতে শুরু করেছে এবং মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভির জন্য। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। আমি এখানে খুব বেশি শুকনো শুকনোও করবো না এবং খুব বেশি ঝোলও রাখবো না, তাই মাঝারি ঘনত্বে রাখবো, সেই বুঝে আমি এখানে জলটা ব্যবহার করলাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু গ্রেভিটা আরও টেস্ট হবে। আর বন্ধুরা আমি আপনাদের যে পদ্ধতিতে এই রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আপনাদের বলে বোঝাতে পারবো না যে এতটা টেস্ট হয় এই রেসিপি। যে বেসনের ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আমাদের প্রায় 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা ভীষণই টেস্ট আসবে। আর দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করবেন। আবার এটিকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে এই সমস্ত ফ্লেভারগুলো কিন্তু এই বেসনের গাঁঠিয়ার মধ্যে ঢুকে যায়, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নেব। তারপর একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খান না কেন খেতে ভীষণই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, নমস্কার।